হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন। তো আজকের লেকচার ভিডিওতে আমরা আলোচনা করব কোর এবং থ্রেড নিয়ে। তো আমি এই লেকচার ভিডিওতে মূলত কোর এবং থ্রেডের ভিতরে পার্থক্য এবং এদের যে কার্যদক্ষতা এবং এদের যে সমসাময়িক বিষয়বস্তুগুলা সবকিছুই আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। তো আমরা যদি প্রথমে একটু চিন্তা করতে চাই আমাদের কোর এবং থ্রেড মূলত ব্যাপারটা কি। তো আজকালকে আমাদের যুগে যে আধুনিক যে তোমার কম্পিউটার বলো বা মোবাইল ডিভাইস বলো, এগুলো সিপিইউ এর কার্যকারিতা মূলত আমাদের যে নির্ভর করে সেটা কিসের উপর? কোর এবং থ্রেডের উপর। একটা সিপিইউ তোমার কতগুলা কাজ করতে পারে তার নির্ভর করে মূলত কতগুলা কোর এবং থ্রেড আছে তার উপর। আধুনিক যে আমাদের আহ, যে সিপিইউতে আছে, আধুনিক সিপিইউতে অনেকগুলা তোমার কোর বা থ্রেড থাকে যেগুলো কি করে আমাদের মাল্টিটাস্কিং এবং ভারী সফটওয়্যার চালাতে আমাদেরকে সাহায্য করে। আচ্ছা, তো এখন আসি আমাদের কোর ব্যাপারটা মূলত কি বা কোর জিনিসটা কি। কোর মূলত একটা সিপিইউ এর একটা ফিজিক্যাল বা ভৌত প্রক্রিয়াকরণ ইউনিট, যা কম্পিউটেশনের এবং আমাদের যে নির্দেশনাবলী এগুলো সম্পাদন করে। অর্থাৎ আমরা বলতে পারি কোর হচ্ছে মূলত সিপিইউ এর মূল শক্তি, যা সত্যিকারের প্যারালাল প্রসেসিংটা করতে সক্ষম। আচ্ছা, এখন আরো কিছু আমরা যদি এক্সপ্লেনেশন দিতে চাই, আমাদের প্রত্যেকটা কোরই মূলত হচ্ছে গিয়ে তোমার ছোট সিপিইউ এর মতো কাজ করে। যেমন একটা তোমার কোয়াড কোর সিপিইউ একবারে তোমার চারটা ভিন্ন ধরনের ভিন্ন কাজ করতে পারে। এখানে মূলত ব্যাপারটা হচ্ছে তোমার যত বেশি কোর হবে সিপিইউ তত বেশি শক্তিশালী হবে, তত বেশি প্রসেসিং স্পিড বা প্রসেসিং আরো বেশি বেটার হবে। এর মধ্যে মানে কোরের ডিফারেন্স আছে, যেমন আছে সিঙ্গেল কোর প্রসেসর আছে, ডুয়াল কোর প্রসেসর আছে, কোয়াড কোর প্রসেসর আছে। তো আমি তো বললাম আমাদের যে কোয়াড কোর প্রসেসর গুলা সেগুলো একবারে চারটা ভিন্ন কাজ করতে পারে। যদি উদাহরণ হিসেবে দেখতে পারি, এই যে যে কথাটা বলছি আমি, কোয়াড কোর প্রসেসর সিপিইউ হ্যাজ 4 ইন্ডিপেন্ডেন্ট কোরস দ্যাট ক্যান এক্সিকিউট 4 ডিফারেন্ট টাস্ক সিমুলটেনিয়াসলি, অর্থাৎ একবারে সে চারটা কাজ, চারটা ভিন্ন ধরনের কাজ করতে পারে। তো এই ছিল মূলত আমাদের কোর। এরপর আসি আমাদের থ্রেড কি। তো থ্রেড হচ্ছে গিয়ে তোমার একটা লজিক্যাল বা ভার্চুয়াল এক্সিকিউশন ইউনিট, যা কোরের ভিতর চলমান একটা প্রক্রিয়ার একটা ছোট একটা অংশ। এখন স্মলেস্ট ইউনিট যেটা আমি বলছি, থ্রেড হলে মূলত কোরের ভিতর ছোট্ট একটা কাজের ইউনিট। এটা সাধারণত ওএস দ্বারা শিডিউল করা হয়। এখন আরেকটা ব্যাপার আছে, যে আরেকটু যদি আমি এক্সপ্লেনেশন দেয়, থ্রেডস আর এক্সিকিউট ইনসাইড দ্য কোর। থ্রেড কোথায় এক্সিকিউট হয়? কোরের ভিতরে। এখন আমাদের যে হাইপার থ্রেডিং একটা ব্যাপার আছে, হাইপার থ্রেডিং মূলত আমাদের আনছে ইন্টেল, আর এএমডি আনছে সিমুলটেনাস মাল্টি থ্রেডিং এসএমটি যেটাকে বলে, আর হাইপার থ্রেডিং আনছে যে তোমার ইন্টেল। তো দুইটা ভিন্ন কোম্পানি ভিন্ন নাম, একই জিনিস ভিন্ন নামে আনছে আর কি। তো হাইপার থ্রেডিং বা তুমি এসটিএম যেটাই বলো না কেন, প্রযুক্তির মাধ্যমে একক কোর একাধিক থ্রেড চালাইতে পারে, যা সিপিইউ এর এফিসিয়েন্সি আরো বেশি পরিমাণ বৃদ্ধি করে। এখন থ্রেড ব্যবহার করে আমরা আইডিয়াল রিসোর্স কাজে লাগানো যায়, যার ফলে আমাদের কি হয়? পারফরমেন্স আরো বেশি বৃদ্ধি পায়। তো এই ছিল মূলত আমাদের থ্রেড। এখন আমরা দেখি আমাদের কি ডিফারেন্স আছে মূলত। আমি যদি একটু ডিফারেন্স বলতে চাই, তাহলে কোর হচ্ছে কি আমাদের ফিজিক্যাল, আর থ্রেড হলো গিয়ে ভার্চুয়াল বা বলতে পারি আমরা যেটাকে লজিক্যাল। আর কোর, একটা কোর তোমার একাধিক থ্রেড চালাইতে পারে, কিন্তু থ্রেড ছাড়া কোরের কোনো অস্তিত্ব নাই, কিন্তু থ্রেড ছাড়া কোরের কোনো অস্তিত্ব নাই। এরপর হচ্ছে আমাদের কোর কি দেয়? কোর দেয় ট্রু প্যারালালিজম, আর থ্রেড দেয় মূলত আমাদের ইমপ্রুভ করে কি? এফিসিয়েন্সি ইমপ্রুভ করে। দেয় কি? আমাদের এফিসিয়েন্সি দেয়। আচ্ছা, কোর হলো মূলত আমাদের হার্ডওয়্যার লেভেলের এক্সিকিউশন, আর থ্রেড হলো আমাদের সফটওয়্যার লেভেল বা লজিক্যাল লেভেলের এক্সিকিউশন। আর কোর বাড়লে মূলত হচ্ছে গিয়ে তোমার বেশি পাওয়ার পায়, প্রসেসিং পাওয়ারটা বৃদ্ধি পায়, আর থ্রেড বাড়লে মাল্টিটাস্কিং এফিসিয়েন্সিটা বৃদ্ধি পায়। আচ্ছা, কোর বেশি পাওয়ার কনজিউম করে আর হিট ও বেশি জেনারেট করে, আর তোমার থ্রেড হচ্ছে গিয়ে মিনিমাল, একদম একটা মিনিমাল রিসোর্সে ও কাজ করে। আর এরপর হচ্ছে কি আমাদের
কোর হচ্ছে কোর আর লিমিটেড বাই হার্ডওয়্যার ডিজাইন, কোর হচ্ছে আমাদের সীমিত, আর থ্রেড কি করে আমরা সফটওয়্যারের মাধ্যমে বা লজিক্যালি আমরা বাড়াইতে পারি। এরপর হচ্ছে এডিং কোর ইমপ্রুভস পারফরমেন্স পার টাস্ক, থ্রেডস ইমপ্রুভ ওভারঅল থ্রুপুট, এটা আমরা আগেই পড়ে আসছি। অর্থাৎ আমাদের কোর পার টাস্কের পারফরমেন্স বাড়ায়, আর থ্রেড হচ্ছে কি টোটাল থ্রুপুট যেটা আছে সেটার বৃদ্ধি করে। আর আমাদের কোর যেটা আছে, কোর থ্রেড ছাড়া কাজ করতে পারে, কিন্তু আমাদের থ্রেড কোর ছাড়া কাজ করতে পারে না। উদাহরণ হিসেবে বলতে পারি, একটা সিপিইউর যদি আমরা বলি 4 কোর 8 থ্রেড, তার মানে কি আমাদের এখানে প্রত্যেকটা কোরে 2টা কইরা থ্রেড চলতেছে, এর জন্য আমরা বলতেছি 4 কোর 8 থ্রেড। তো এই ছিল মূলত আমাদের কে ডিফারেন্স। এরপর আমরা আরো কিছু ডিফারেন্স আমরা দেখে নেব আমাদের একটা টেবিলের মাধ্যমে, যাতে আমাদের পুরো জিনিসটা আর একটু মানে মাথায় চলে আসে। তো কোর এপাশে আছে আমাদের, কোর এপাশে আছে আমাদের থ্রেড। তো কোর কি ফিজিক্যাল প্রক্রিয়াকরণ ইউনিট, আর থ্রেড কি লজিক্যাল বা ভার্চুয়াল এক্সিকিউশন ইউনিট। আর কোর কি, এটা কি করে সম্পূর্ণ টাস্ক বা কম্পিউটেশনটাকে সম্পাদন করে। আর কোর কি করে আমাদের, বা কোর কি করে আমাদের, কোর হচ্ছে কি সম্পূর্ণ টাস্ক এবং কম্পিউটেশন সম্পাদন করে। আর থ্রেড কি করে, কোরের ভেতর ছোট একটা অংশ সম্পাদন করে। আর সিপিইউ তে মূলত আমাদের যে কোর থাকে ফিজিক্যালি, আর থ্রেড হচ্ছে গিয়ে তোমার ভার্চুয়ালি থাকে বা লজিক্যালি যেটাকে আমরা বলি। প্রোভাইডস ট্রু প্যারালিজম, এটা আমাদেরকে ট্রু প্যারালিজম দেয়। আর এটা কি করে আমাদের সিমুলটেনাস অথবা তোমার লজিক্যাল প্যারালিজম দেয়। এরপর ইন্ডিপেন্ডেন্ট ইন অপারেশন, এটা স্বাধীনভাবে কাজ করতে পারে। আর এটা কি থ্রেড কি কোরের উপর অবশ্যই নির্ভরশীল। থ্রেড আমরা সোজা কথায় কোর ছাড়া চিন্তাই করতে পারি না। তো এটা কি করে আমাদের প্রসেসিং পাওয়ারটাকে বৃদ্ধি করে, কোর আমাদের প্রসেসিং পাওয়ারটাকে বৃদ্ধি করে। আর থ্রেড আমাদের কি করে এফিসিয়েন্সি এবং ইউটিলাইজেশনটাকে বৃদ্ধি করে। কোর আমাদের বেশি পাওয়ার কনজিউম করে, অর্থাৎ বেশি পাওয়ার খায় এবং হিট তৈরি করে, আগেই বলছি। আর এটা আমাদের কম পাওয়ার খায় এবং বেশি কম হিট তৈরি করে। এরপর আছে আমাদের কি হার্ডওয়্যার, এটা কি হার্ডওয়্যার দ্বারা সীমিত কোর। আর থ্রেড হচ্ছে কি, থ্রেড সাধারণত কোরের দ্বিগুণ বেশিরভাগ সময়। কোর থ্রেড কি কোরের দ্বিগুণ। এরপর হচ্ছে কি আমাদের এটা হার্ডওয়্যার লেভেলে কাজ করে কোর, আর সফটওয়্যার বা লজিক্যাল লেভেলে কাজ করে থ্রেড। এরপর এটার উদাহরণ হচ্ছে কোয়াড কোর সিপিইউ, এটার উদাহরণ হচ্ছে যে 8 থ্রেড সিপিইউ উইথ হাইপার থ্রেডিং। তো এই ছিল মূলত আমাদের কোর এবং থ্রেড। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।